উনি হলেন শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পও বলেছিল আমি হারিনি, আমি হারতে পারি না। এখন ঠিক সেই দশা হয়েছে ওনার। মমতা ব্যানার্জির হারের পর ইস্তফা না দেওয়ার মানসিকতাকে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় পরবর্তী আচরণের সঙ্গে তুলনা করেন দিলীপ। ভোটে পরাজয়ের পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়াতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তার স্পষ্ট দাবি, এই ফলাফল জনগণের প্রকৃত রায় নয়, বরং পরিকল্পিতভাবে তার দলকে পরাজিত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন। আর তার এই অনড় অবস্থানকে ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন খড়গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরব হন। মমতা ব্যানার্জিকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, উনি এখন শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যেমন বলেছিলেন তিনি হারেননি, ঠিক একইভাবে উনিও পরাজয় মানতে চাইছেন না। দিলীপ ঘোষ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনাবো আপনাদের। হ্যাঁ, শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আর আজ আমি বলিনি, 2 বছর আগে বলেছি যে ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে আমি ছাড়বো না, আমি হারিনি, লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন, সেদিন আমি বলেছিলাম আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন, ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না। দেখুন সেটা ঠিক হয়েছে, আর ওনার মতো এই নাটক জিতে হয়। 4 জনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে তীব্র জল্পনায় উঠে আসছে, তার মধ্যে আপনার নামটা আছে। যতক্ষণ না হচ্ছে আপনার নামটাও ঢুকিয়ে দিন, কিচ্ছু করার নেই, জল্পনা করতে কি আছে। এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। মমতা ব্যানার্জির রাজনৈতিক অবস্থান এবং মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার কথায় 2-1 দিনের মধ্যেই ওনার এই ক্ষমতার নেশা কেটে যাবে, তারপর চুপচাপ কালীঘাটে ফিরে যাবেন। জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছেন, এখন ওনার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। তিনি বলেন উনি কোর্টের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আর এখন তো জনগণের বিরুদ্ধেও চলে গেছেন। উনি কাউকেই বিশ্বাস করেন না, তাই এখন মানুষের রায়কেও মেনে নিতে পারছেন না। শুনুন দিলীপ বাবুর বক্তব্য। রেজিগনেশন দিতে চাইছেন না, তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের বদলে আমরা এবার ডবল মুখ্যমন্ত্রী সরকার পাবো রাজ্যে? 2-1 দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে, এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টির লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন তৃণমূলের লোকেরাই তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, জোর করে তৃণমূল করানো হতো। মমতা ব্যানার্জি শুধু বিরোধী দল নয়, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, এমনকি সাধারণ মানুষের প্রতিও আস্থা হারিয়েছেন। বাংলায় শান্তি প্রতিষ্ঠা হওয়ার ডাক দেন দিলীপবাবু, শুনুন। বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে, 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়, তোদেরকে কে দেখবে, তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস, বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরো না, মারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ ঘোষের মতো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত পুলিশ, অতিরিক্ত সমস্ত গার্ডের সব কিছু রিমুভড, সরিয়ে নেওয়া হলো। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে, ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না, এমপিদের মেলেদেরকে, তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, একদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমবাংলায় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে, সব খুলে দেওয়া হবে। রসায়ন জনগণ অনেক আগের থেকে মন ঠিক করে রেখেছিল, আপনারা বুঝতেই পারেননি। আমি ভোটের দিন আগেও, ভোটের দিন সকালেও বলেছি 200-র বেশি আসন পাবো, রিভার্স হবে, তাই হয়েছে।
যে মানুষের সঙ্গে থাকে, মানুষের মনের কথা বোঝে, সে জানে মানুষ কত কষ্টে ছিল। এই মহিলাদের উপর অত্যাচার, এই লুটপাট, এমন কোনো বাংলায় মানুষ নাই যাকে লুট করা হয়নি, অত্যাচার করা হয়নি। সরকারি যোজনার টাকা থেকে আরম্ভ করে জমি বাড়ি দোকানপাট সব জায়গায় লুট করা হতো। স্কুলে বাচ্চা ভর্তি করুন, পয়সা দিন। হসপিটালে বয়স্কদের ভর্তি করুন, টাকা দিন। এতে আপনি শ্মশানে যান, সেখানেও টাকা দিন। মানুষ যাবে কোথায়? তাই মানুষ এটা করতে বাধ্য হয়েছে। যেখানে কোনোদিন ভাবিনি জিতবো, সেটা জিতেছি। প্রথম সিট জিতলে আমরা কাঁদি, কোনোদিন আলোচনা করা হয়নি, কিন্তু জিতেছি। যখন জনতার খেপে যায়, এরমই করে। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন জনতার মুড। চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে। কলকাতায় কি শুনুন না, কলকাতা নিউটনে গতকালকে একজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হলো, তৃণমূল কর্মীরা খুন করলো। সেই জন্য অভ্যাসটা পাল্টান। আমরা 300 জনকে মারার পরে চুপ করে আছি, কিন্তু যদি 1:2 করি তাহলে কতটা লাশ পড়বে? এখনও পাল্টাচ্ছেন না, কিন্তু পাল্টাতে বেশি দিন। দিলীপ ঘোষকে ওখানে দাঁড়াবে, সামনে দাঁড়িয়ে থেকে বাকি যা করার করাবো। আমি এখনও বলছি, বাধ্য করবেন না। যুদ্ধ শেষ, এবার পরবর্তী ভাবনা চিন্তা কি? শান্তি হবে, শান্তি পর্ব শুরু হবে, উন্নয়ন হবে, নতুন বাংলা হবে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই মন্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। ভোটের ফলাফল ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা আগামী দিনে আরও জটিল আকার নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্য রাজনীতি যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তা স্পষ্ট। এদিকে বুধবার রাত 11টা নাগাদ শুভেন্দু অধিকারীর পিএ তার হত্যার ঘটনায়, তার জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যে যেরকমভাবে এই চন্দ্রনাথ রথকে শেষ করা হলো, ঠিক সেই রকমভাবে যারা এই কাজ করেছে তাদেরকে এনকাউন্টার করতে হবে। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি অন্য একদিকে মোড় নিতে চলেছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে বলাই যায়। আর দিলীপবাবু যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবসর নিতে হবে, অবসরের সময় চলে এসেছে। গতকালই মানে বুধবারই কালীঘাটে গুরুত্বপূর্ণ মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এবং সেই মিটিং থেকে জয়ী প্রার্থীরা যারা ছিলেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে দল চলবে, কিভাবে দলের কাজকর্ম চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে এই সার্বিক যে বিধানসভার রেজাল্ট সেটা নিয়ে তিনি দিল্লিতে সুপ্রিম কোর্টে দরবার করবেন, একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব হার্ডওয়ার্ক করেছে বলেও সেই বৈঠকে বা দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবসর নেবেন না বা অবসরের কথা ভাবছেন না, তিনি নতুনভাবে তার পথ চালাতে চাইছেন, সেটা অন্তত স্পষ্ট। অন্যদিকে শুভেন্দুর পিএর মৃত্যু মামলায় কিন্তু একটা তরজা চরমে উঠেছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।